আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাজহাঁস রান্না করলে খেতে অসাধারণ হয় আর হোটেলের খাওয়ারকেও আপনাদের হার মানাবে। এখানে আমি রাজহাঁসটা বাজার থেকে কিনে আনার পরে ছোট ছোট পালক ছিল, এগুলো চুলায় জোরে জাল দিয়ে আমি আগুনে পুড়িয়ে এরপরে একটা পাতিল মাজা যে জালিগুলো থাকে এই জালি দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং কি কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচির সাথে আমি এখানে সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো একসময় আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্ট করতে ভুলবেন না। এখানে পেঁয়াজটা না পড়ে যাওয়ার জন্য এখানে আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা অপেক্ষা করেছি। এরপরে আমি পানি দিয়েছি। পানিটা আমি গরম পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। এখনও আমি গরম পানি দিয়েছি, কোনোভাবেই আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব না। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি। আমি আস্তা কাঁচামরিচ দিইনি, কারণ হলো যে বাটা কাঁচামরিচে অনেক ফ্লেভার থাকে আর রান্নাতে দিলে হাঁস রান্নাতে রান্নাটা কিন্তু অসাধারণ হয়। যারা হাঁস রান্না করতে পারেন তারা অবশ্যই বুঝবেন। আর এখানে আমি টমেটো দিয়েছি। যাদের আস্তা টমেটো থাকবে না তারা রান্না কমপ্লিট হওয়ার পরে নামানোর 5 মিনিট আগে একটু টমেটো কেচাপ দিয়ে দিলেও হয়ে যাবে। এখানে এগুলো দেওয়ার পর আমি কিন্তু কোনোভাবে গুঁড়ো মশলা ইউজ করি না। পানিটা উপরে যখন তেলটা উপরে উঠে আসছে, কষানো হয়ে গেছে আদা বাটা রসুন বাটাগুলা, তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করতেছি। এখানে আমি 2.5 কেজি একটা হাঁসের রান্না করতেছি। আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এবং কি 1.5 টেবিল চামচ দিয়েছি আমি মরিচ গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেই জন্য। আর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো আমার এখানে একসাথে ছিল সেই জন্য দিয়েছি। আর এখানে জয়ফল জয়ত্রী দিয়েছি 1/2 চা চামচ। এই রান্নার ভিতরে আমি গরম মশলা বলতে জিরা বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ জিরা এখানে বেশি লাগবে। আর আদা বাটাটা বেশি লাগে একটা হাঁস রান্না করতে, না হলে হাঁসটা তো শক্ত সিদ্ধ হবে না। আর আপনারা প্রেসার কুকারে যদি রান্না করেন সেক্ষেত্রে 3টে সিসি পর্যন্ত অপেক্ষা করবেন। প্রথম সিসি দিয়ে আপনি কিন্তু অবশ্যই মশলাটা কষাবেন, বুলো হাঁসটা দিবেন না। আর এরপরে ঢাকনা খুলে হাঁসটা দিবেন। এরপর 2 সিসি মারার পরে নাড়াচাড়া করে দিয়ে আপনারা গরম পানি দিয়ে একটু জল দিবেন। জল দিয়ে বলেও আপনারা ঢাকনাটা লাগাবেন না, ঢাকনাটা উপরে রেখে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন। নাহলে হাঁসের মাংস থেকে মাংসগুলো হাড় থেকে ঝরে যাবে, ঝরে গেলে আর স্বাদটা লাগে না। হাঁসের মাংস একটু টেনে খেতে ভালো লাগে। তেলটা যখন উপরে উঠে আসছে আমার এই হাঁসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে চুলাটা মৃদু আঁচে রেখে হাঁসটা রান্না করব। আমরা মেয়েরা একটা জিনিসে চেষ্টা করি, বিয়ের আগে কিন্তু আমাদের মারা যখন আমাদেরকে রান্না করতে বলে কিন্তু আমরা কখনো রান্নাঘরে যাই না, রান্না শিখবো করব এগুলো বলবো। তখন আমাদের মারা বলে যে বিয়ের পরে তখন কি করবি, তখন তো রান্না করতে হবে। তখন বলবো যে না, আমরা হলাম রাজরানী, আমাদেরকে তো আর রান্না করাবে না। কিন্তু কি যে নিয়তি, বিয়ের পরে আমাদেরকে বলতেই হয় না, আমরা 1 সপ্তাহের ভিতরে দেখা যায় যে সব রান্না শিখে ফেলি। আর আমরা যেভাবেই পারি না কেন শিখে ফেলি, কারণ এটাই নিয়তি। আমরা বিয়ের আগে কাজ করতে চাইতাম না, আর বিয়ের পরে সবাইকে খুশি রাখার জন্য ইউটিউব দেখে বিভিন্ন ভিডিও দেখে আমরা রান্না কিভাবে করে সবাইকে কিভাবে খুশি করা যায় সেটারই চেষ্টা করি। আমাদের মেয়েদের জীবনটা এরকম, আমরা সবাই খুশি হলে মনে হয় যে আমরাই খুশি। সবার একটু প্রশংসার জন্য আমরা অনেক সময় ধরে রান্নাঘরে থাকি, চেষ্টা করি। আমিও এভাবেই শিখেছি। আমি বিয়ের আগে রান্নাবান্না করতাম না, বিয়ের পরে এসে আমি বুঝে ফেলেছি যে আমার রান্নার স্বাদ না হলে সবার প্রশংসা করানো যাবে না। সেই জন্যই আমি ইউটিউব দেখে কার হাতের রান্না, খালাম, শাশুড়ি, মা, যার হাতে যে রান্নাটা বেশি সুন্দর হতো, যার হাতে মজা হতো, সেই রান্নাটা আমি শিখে রান্না করতে করতে আজ আলহামদুলিল্লাহ আমার রান্না অসাধারণ হয়, সবাই খেয়ে প্রশংসা করে। হাঁসটা আমি 2 বার করে পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি হাঁসটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি যতটুকু জল প্রয়োজন ততটুকু জল দিব। জলটা দিয়ে আমি চুলার আঁচটা অনেক গুণ বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে আমার যতটুকু জল প্রয়োজন
লাগবে ততটুকু রেখে আমি চুলাটা বন্ধ করে দেবো, কারণ আমি এটা কষানো মাংস রাখবো, সেই জন্য জলটা আমি এখানে বেশি ব্যবহার করে নেই। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন, কিন্তু হাঁসের মধ্যে বেশি জল দিলে হাঁসটা কিন্তু স্বাদ হয় না। এটার স্বাদ একটা টিপস ব্যবহার করে আপনারা বাড়াতে পারবেন, সেই টিপসটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব কি করতে হয়। আর যাদের হাঁস রান্নার পরেও যদি মনে হয় যে আপনার স্বাদটা হচ্ছে না, একটু কম হচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আরেকটু গরম মশলা উপর দিয়ে দিবেন এবং কি টমেটো কেচাপ একটু দিবেন, 1 চিমটি চিনি দিবেন। এখানে আমি বাগারটা দিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে, বলেও আমি এখানে রসুন ইউজ করি নাই। এখানে আমি ঘি দিয়ে বাগারটা দিয়েছি। এটা অসাধারণ হয়, স্বাদটা যে অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে যদি আমার রেসিপি দেখে আপনাদের যদি রান্নার পরে সবাই প্রশংসা করে, তাহলে আমার চ্যানেলে এসে একটু সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ধনিয়া পাতাও দিচ্ছি। ধনিয়া পাতা দিয়েও আমি 2-3 মিনিট অপেক্ষা করব ভালো করে নাড়াচাড়া করে, কারণ ধনিয়া পাতাটা মাংসের সাথে যেন মিশে যায় সেই জন্য। আর আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমি চেষ্টা করি ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আপনাদের মন জয় করা যায় এবং কি ভালো করে রেসিপি দিলে যেন আপনারা খুশি হন, আর কম মশলায় কিভাবে স্বাদ হয় এটা আমি তুলে ধরার চেষ্টা করি। আমি চাইলে কিন্তু বিভিন্ন মশলা দিয়ে দেখাতে পারেন না, আসলে ওগুলো তো বাজারে কেনা মশলাগুলো দিয়ে খেলে কোনো লাভ হবে না, কারণ আপনি যে স্বাদটা চাইবেন সেটাই পাবেন না। আগের দিনে আমাদের মা চাচিরা কিন্তু বাজারের মশলাগুলো চিনতই না, নিজের হাতের তৈরি মশলাগুলো দিয়ে ওরা রান্না বান্না করতো, খেতে যেমন অসাধারণ হতো, দেখতেও অনেক সুন্দর লাগতো। আসসালামু আলাইকুম।